নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো গোপালের দোলনা। এই গোপালের দোলনা তৈরি করতে কি কি লেগেছে? তার লেগেছে, একটু মোটা ধরনের তার লেগেছে। তার দিয়ে গোল একটা রাউন্ড করে নিয়েছি, তারপরে একটু মাথার দিকে বেঁকিয়ে নিয়েছি স্ট্যান্ডের মতো। এই মাথায় বেঁকানোর জায়গাটায় দোলনাটাকে সেট করেছি। হলুদ কালারের উল লেগেছে, কেচি লেগেছে, সুই লেগেছে, সবুজ কালারের উল। সবুজ কালারের উল দিয়ে আমি পুরো তারটাকে কভার করে দিয়েছি। আর সাদা ফুল, এই সাদা টগর ফুল আমার ভিডিওতে তৈরি করে দেখানো আছে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে পিছনেতে ভিডিও আছে, দেখে নিতে পারো। আর এই যে সূর্যমুখী ফুল, এই সূর্যমুখীর ফুলেরও ভিডিও আছে, আগে আমি দেখিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে একটা লোহার তারকে গোল করে পেঁচিয়ে একটা রিং করে নিয়েছি, নিচে উপরে এরকম করে নিয়েছি। তারপর সবুজ সুতো দিয়ে চারিদিকে পেঁচিয়ে নিয়েছি। এরপর এই যে এই পাতা সেট করব। এইভাবে মাঝখানে এই ফুল, এই ফুল আমার ভিডিওতে আছে, সাদা টগর ফুল। যদি কেউ করতে চাও দেখে নিতে পারো। এইভাবে পুরোটা করে নেব। এই যে সেট করা হয়ে গেছে পুরো স্ট্যান্ডটা। এবার এরকম একটা সূর্যমুখী ফুল নেব। এই সূর্যমুখী ফুল আমি আমার ভিডিওতে করে দেখিয়েছি, যদি কেউ করতে চাও তাহলে দেখে নিতে পারো। এই সূর্যমুখী ফুল এখানে আমি দোলনা হিসেবে ব্যবহার করব, তার জন্য দড়ি দরকার। তা আমি পাক দিয়ে দড়ি তৈরি করে নিচ্ছি। এই যে পাক দিয়ে দড়ি তৈরি করা হয়ে গেছে দুটো, এইভাবে। এবার এই ভেতরে ঢুকিয়ে এভাবে আমি সেলাই করে দেবো সুই সুতো দিয়ে। তারপরে এখানে সেট করে দেবো। এই যে করে নিচ্ছি।
এই যে দোলনা সেট করা হয়ে গেছে, এবার এই যে সূর্যমুখীর অর্ধেকটা এখানে বসার জন্য তৈরি করব। বসার জন্য তৈরি করব। এই সাইডটা এখানটা বেঁকানো থাকবে এইভাবে। এবার আমি এই সুতো দিয়ে সাইডটা সেলাই করে নেব, সুই সুতো দিয়ে। এই যে দড়ি দিয়ে 4টে দড়ির মুখ একসাথে করে গিট দিয়ে নিয়েছি আর নিচের দিকে সেলাই করে নিয়েছি সুই দিয়ে। এই যে দোলনা গোপালের জন্মাষ্টমীতে গোপালের দোলনা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।